পাশে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ আমরা তো বড় মানুষ, ক্ষুধার যন্ত্রণা আমরা না সহ্য করতে পারবো, আল্লাহ এই বেগুনা মাসুম বাচ্চাগুলো এগুলোর প্রতি কিন্তু তোমার একটু দয়া হয় না মাবুদ, এদেরকে না খায়। মা ফাতেমা দিলে না, দরজা খোলে না। হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খোলে না। ফাতেমা দরজা যখন না খোলে, হযরত আলী বলে, ও ফাতেমা তুমি কি আমার উপর রাগ করেছো? খালি হাতে এসেছি তাই, সারাদিন চেষ্টা করেছি কোনো কাজ পাই নাই, খানার জোগাড় করতে পারি নাই। হযরত ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, এই জন্য আমি তোমার উপর রাগ করি নাই, কারণ আমার আল্লাহ 10 দিন ধরে আমাকে খাওয়াইছে, মাত্র 3টা দিন তো না খাওয়ায় রাখাইছে, 5 দিনও তো না খাওয়ায় রাখায়নি। কয়দিন? 3 দিন। আল্লাহ ইচ্ছা করলে 10 দিন খাওয়াইবেন, 10 দিন না খাওয়ায় রাখতে পারে। যদি খাই আমি শুকরিয়া আদায় করব, আর না খাইলে আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ, কি ইয়াকিন! তো তুমি কেন আমার সন্তানদের জন্য আমার আল্লাহকে দায়ী করতেছো? আমি এই জন্য তোমার উপর রাগ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল, কি জবাব! চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, আল্লাহ আমি বড় ভুল করেছি মাবুদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সিজদায় পড়ে গেছে। তারপরও তারা খানার জন্য অর্থ কোনদিন 2 নম্বরের আশ্রয় নাই। কিন্তু আমরা কত বড় বাটপার একটু চিন্তা করলে বোঝা যাবে, যাবে না? কত টাকা বাড়ির থেকে বের হয়, ব্যাংক থেকে বের হয়, আঙ্গিনার মধ্যে পুঁতে রাখে। কি ইতিহাস আছে না? কি কথা বলেন না কেন? কয় টাকা লাগবে একটা মানুষের জীবনে চলার জন্য? এত টাকা কামাই, এটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায় কোনো বাস বিচার নাই। আর সাহাবা আজমাইনরা এই কোরআনের আলোয় আলোকিত হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে 3 দিন পর্যন্ত না খায় আছে, তবু কোনোদিন মানুষের 2 নম্বরই করে কোনো কিছু উপার্জন করেনি। সুবহানাল্লাহ বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فدنا واستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام ومن مس الحصى فقد لغى أو كما قال عليه الصلاة والسلام. লাখো কোটি শুকর সেই মহান রব্বে কারীমের দরবারে যে আল্লাহ জাল্লা শানহু হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আপনাকে আমাকে তার ঘরের মেহমান বানিয়েছেন এবং আমাদেরকে আগের থেকে আগে মসজিদে সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করছেন। বলি আলহামদুলিল্লাহ। এই সময়ের মধ্যে অনেক মানুষ অনেক রকম ব্যস্ততার মধ্যে আছে, অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছে। কিন্তু আজকের দিনটা কি, এই দিনটা যদি আমাদের এই দিনটার গুরুত্ব আমাদের কাছে থাকতো তো মসজিদ অনেক আগেই ভরে যেত। শত ব্যস্ততা থাকলেও আমরা সেই ব্যস্ততাকে পিছন ঠেলে এই দিনের গুরুত্ব দিতাম। আসলে গুরুত্ব কম, এটাই প্রমাণ করে আমাদের কাছে আমাদের ঘর,
আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের ব্যবসা, আমাদের চাকরি, সবগুলোর প্রাধান্যতা আমাদের কাছে বেশি পাই না শুধু আল্লাহর হুকুম আর আহকামগুলো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সময় দিয়েছেন, তাই না? যে আল্লাহ তাআলা এক সময়ের প্রতি আরেক সময়ের প্রাধান্য বেশি দিয়েছেন, এক মানুষের উপর আরেক মানুষকে ইজ্জত বেশি দান করছেন, এটা দিনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তো বান্দাকে সবসময় দিতেই চায়, হর হামেশা আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও, কি প্রয়োজন সব প্রয়োজন আমি মিটাই দেব। আমি আল্লাহকে অন্তরে সেট করো, তোমার অন্তরের পেরেশানিকে আমি আল্লাহ দূর করে দেব, তোমাকে প্রশান্তি দান করব। তো আল্লাহ তাআলা দিতে চায়, কিন্তু আমি নিতে চাই না। তো আজকের দিনটা কি? জুমার দিন। এই জুমার দিনের ইতিহাস, এই জুমা কবে থেকে শুরু হয়েছে আমরা জানি কি? অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। এই জুমার শুরুটা কবে থেকে, আর এই জুমা ফরজ হয়েছে কবে থেকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 560 বছর পূর্বে এই জুমার নামাজ তখন সে চালু করছে। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। তো সেই সময় তিনি দেখলেন ইহুদিরা শনিবারের দিন ইবাদত বন্দেগী করে, সপ্তাহের একদিন। খ্রিস্টানরা করে রবিবারে। তো কাব ইবনে লুয়াই চিন্তা করলো সবার যখন ইবাদতের দিন নির্ধারণ আছে, তো আমাদেরও একটা হওয়া উচিত। তাই তিনি এই দিনে মুসলমানদেরকে একত্রিত করে ইবাদত বন্দেগী করতেন, ওয়াজ নসিহত করতেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কে? কাব ইবনে লুয়াই। আল্লাহ রসুলের এক সাহাবী মদিনায় থাকতেন, তখন আল্লাহ রসুলের হিজরত হয়নি। তিনিও চিন্তা করলেন এক সময় যে ওদের এরকম ইবাদতের দিন আছে, কেউ শনিবারে করে, কেউ রবিবারে করে, তো আমাদেরও একটা থাকা উচিত। তো সেখানে ওই আল্লাহ রসুলের সাহাবী এই জুমার দিনে মানুষকে একত্রিত, জুমা মানে কি? একত্রিত হওয়া। এই মানুষগুলোকে সমাবেত করে সেই দিন কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে বড় কষ্টের জীবন যাপন করছেন। সেখানে পরিবেশ হয়ে ওঠেনি জুমার নামাজ পড়ার। আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, পথিমধ্যে কুবা নামক স্থানে উনি কয়দিন ছিলেন? 14 দিন ছিলেন। এই কুবার থেকে উনি যখন মদিনার দিকে রওনা করছে, বানি সালামা গোত্রের যখন এলাকায় পৌঁছে গেছে, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা আমি পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, জুমার নামাজ তোমাদের উপর ফরজ করে দাও, জুমার নামাজ সালাত আদায় করো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রথম জুমার নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদটার নাম কি? হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে জুমা। মসজিদে জুমা। তো সেখান থেকে জুমার নামাজ কি? আল্লাহ রসুল যেই বছর হিজরত করলেন
মদিনায় পৌঁছার আগে কি হয়ে গেল? জুমার নামাজ ফরজ করে দিলেন আল্লাহ তাআলা। দিয়ে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, খুব দ্রুত গতিতে ধাবিত হও। কোথায় ধাবিত হও? নামাজের দিকে, জিকিরের দিকে। এখানে জিকির বলতে নামাজ বুঝাচ্ছেন, এখানে জিকির বলতে ইমাম সাহেবের খুতবাকে বোঝানো হচ্ছে। দুনিয়ার যত কাজ কর্ম আছে সব কিছু ত্যাগ করে তোমরা কোথায় যাও? মসজিদে যাও জুমার নামাজ আদায় করার জন্য। ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, আজান হয়েছে, আর কিছু চলবে না। এখন তোমরা আল্লাহর স্মরণে নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। কার বাণী ভাই এটা? আমি ইমাম সাহেবের কথা? কার কথা? আল্লাহর কথা। আমার একটা নাম আছে না? কি নাম? আব্দুল বারী সোহেল। আপনার একটা নাম আছে, এই বদলগাছির একটা নাম আছে, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছে, প্রত্যেকটা সূরার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন, এই দিনের নামে নামকরণ করা হয়েছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল জুমা। এই সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করে দিয়েছে। মানুষের দুনিয়ার কাজ কর্ম থেকে বিরত থেকে নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে যেতে হবে। হুকুম কার? আর আমি বলতেছি না আগে ব্যবসা করতে হবে, হুকুম আমার। এই হুকুম আমার। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে 90 ভাগ বারাকা রাখছেন। এমন একটা জায়গা আপনাদের মসজিদ, আলহামদুলিল্লাহ, চারিদিকে বড় বড় টাকাওয়ালাদের ব্যবসা। স্বর্ণের মার্কেট না, এটি কম টাকার পুঁজি কি? মানে এখানে তো একে তো ব্যবসার মধ্যে 90 ভাগ বারাকা আছে, তার মধ্যে একদম দামি ব্যবসার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের উপর আল্লাহর পবিত্র ঘর এই মসজিদ। অথচ মুসল্লির অবস্থা কি? আমি তো মনে করছিলাম মুসল্লি মানে টইটুম্বর হয়ে যায় আজানের আগেই, তো আসিতে দেখলাম চিত্র অন্য। এটার দ্বারা কি প্রমাণ হচ্ছে আমার? আল্লাহ তো আগেই বলে দিয়েছে তোমার কোনো কাজ কাম চলবে না, তুমি প্রস্তুতি নাও, মসজিদে যাও, আজান দিয়েছে, নামাজ আদায় করো, সালাত আদায় করো। মসজিদের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, কি আসছে হাদিসটা? হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাহসানাল উদুআ, যখন কোন মানুষ ওযু করে এবং সুন্দর করে, এই ওযু করার পরে সুম্মা আতাল জুমা, মসজিদে যাওয়ার জন্য মসজিদে আসে, ফাদানা ওয়াস্তামা ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, এবং সে ওযু তাজা করে মসজিদে গেল, মসজিদে যায় ইমামের পাশে বসলো, চুপচাপ রইল, কোনো কথা বললো না, কোনো কাজ করলো না। কাউকে কেউ কথা বলছে তাকে ইশারা করে বলে না চুপ করো, এটাও বলা নিষেধ। তাহলে আপনি মসজিদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলেন, জুমার নামাজের যে সওয়াব সেটা আপনি পাবেন না। একজন ব্যক্তি হয়তো কথা বলতেছে, এই চুপ কর, তার মানে আপনিও ওই দোষের দোষী। কাউকে চুপ করতেও বলা যাবে না। আচ্ছা ওই একা বলুক, আমরা সবাই চুপ, ওই কতক্ষণ বলবে? কারণ জোহরের নামাজ ছিল 4 রাকাত, আমরা আজকে পড়বো কয় রাকাত? আর 2 রাকাত। আর 2 রাকাতের সময় তো মানুষ টাইম করে রাখছে যে হুজুর এই টাইমে ছাড়ে, 1:20 হুজুর ছাড়ে দিবে, তাহলে আমি 1:18 গেলে এনাফ। তা আবার আসে আসে নিচে আবার ওই গলির মধ্যে ধাপ গুনবে যে হুজুরের আওয়াজটা এখনো শোনা আছে, অত পটি যাওয়ার দরকার নাই, ওখানে সময় কাটে খালি আল্লাহু আকবার। আপনি নামাজের সওয়াব পেলেন না, জুমার নামাজের সওয়াব আপনি পাবেন না। তো
তো সময় যখন ব্যয় করে আসছি তাহলে আমাকে সময়ের মতো সময় দিতে হবে। আমি একটা উদাহরণ সবসময় বলি। আমি ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম রাজশাহীতে। আমাদের একজন এমবিবিএস ডাক্তার সেখানকার ডিডি মহোদয়, তো উনি একটা উদাহরণ বলছেন। আমরা একটু হই হুল্লোড় করতেছিলাম, তো বললে ছেলেরা শোনো, আমি একটা কথা বলবো তোমাদেরকে। তার আমার এই উদাহরণ, এই গল্পটার মধ্যেই তোমাদের জন্য শিক্ষা আছে। কি গল্প? বললো দেখো, সমুদ্র সৈকতে মানুষেরা ভ্রমণ করতে গেছে শিপে চড়ে। তো যাওয়ার পরে ওই মানুষের কাছে যায় না, এভাবে দেখে, এভাবে দেখে। তো এইভাবে দেখতে লাগে ওই একটা বাচ্চা পড়ে গেছে সমুদ্রে। এখন সবাই আসে হাই হইতে, হাই হাই মারা গেল, হাই হাই মারা গেল, এই তুলো, ওই তুলো, বাপে কান্দে, মায়ে কান্দে, সবাই কান্নাকাটি করে। তো কিছুক্ষণ পর দেখা গেল একটা লোক লাফ মারছে। তো যাই হোক, কিছুক্ষণ পর উঠে আসছে কিনারে, লোকটা বাচ্চাটা সহই আসছে। তো আসার পরে লোকজন সবাই যা বলছে, ভাই তুমি কত বড় যে বীর বাহাদুর, তুমি যে কত বড় পালোয়ান, তুমি যে কত বড় সাহসী, তুমি যে কত বড় পরোপকারী, এটা ভাষায় প্রকাশ আমরা করতে পারবো না, সেই ভাষা আমাদের নাই। কিন্তু ওই এভাবে হাত চারিদিক দেখে। কিছুক্ষণ পর হাফ ছাড়ে বলতেছে, আরে রাখো বাহাদুর, ওইটা কোনটা? যে আমার পিছন দিকে লাত্তি মারি ফেলাই দিছিল। আমি তো লাভ মারিনি, আমার পিছন দিকে লাত্তি মারা আমারে ফেলাই দিছে, ওইটা খুঁজতেছি আমি। তো বুঝলাম ফেলে দিছে, তাহলে তুমি একা আসতে বাচ্চাকে নিয়ে আসলে কেন? পড়েই যখন গেছি, বাচ্চা তখন কাছেই আছে, খালি হাতে আর কেন যাই, বাচ্চাটাকে নিয়েই যাই। তো আপনার আমার শিক্ষা কি? সময় নষ্ট করে যখন মসজিদে আসতেইছি, একটু তাড়াতাড়ি আসে, খুতবায় কি বলতেছে এই কথাটা একটু শুনি। কিন্তু আমি তো তা শুনি না। একই ফুলের মধ্যে থেকে ভ্রমর নাই বিষ, আর মৌমাছি নাই মধু। সুবহানাল্লাহ। আবার মাসিক ছাড়ে দেন, ওই ভালো ফুলের মধ্যে জীবনে বসবে না, ফুলের নিচে চিকা মরে আছে, ইঁদুর মরে আছে, ওই ইঁদুরে যাই বসবে, জীবাণু ছড়াবে ওখানে যায়। ভাইরা, সময় খুবই সংকীর্ণ। আপনার আমার সময়, এই মসজিদের পালকিটা কখন আপনার আমার বাড়ির দুয়ারে যায় ডাকবে, চলো খাটুলিতে ওঠো, কি জবাব দিব আল্লাহর কাছে? আজকে আমার আমলের জিন্দেগি পরিবর্তন হলো না, আমার গায়ের চামড়ার পরিবর্তন হয়েছে, আমার দাড়ির রং পরিবর্তন হয়েছে, আমার দাঁতের পরিবর্তন হয়েছে। কি শক্ত ছিল, হাড্ডি চাপে গুঁড়া করে ফেলেছে, এখন খাওয়া করে উঠি। তার মানে কি? সব কিছু ঢিলা, সব কিছুর পরিবর্তন, মাগার আমার চরিত্রের পরিবর্তন হয়নি, আমার আমলের পরিবর্তন হয়নি, আমার জিন্দেগির কোনো পরিবর্তন হয়নি। আমি যেই ছিলাম সেই আছি। এই জন্য আমার জীবনের পরিবর্তন চাই। এই জন্য আল্লাহ বললেন কি, তুমি যে ব্যবসার জন্য দৌড়াইতেছো এটা বন্ধ করো, তুমি মসজিদে যাও নামাজের জন্য। মুয়াজ্জিন ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর আমি কাজ করে প্রমাণ করে দিলাম আমার কাজ বড়, আমার কাজ বড়, আমার কাজ বড়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জুমার দিনের ফজিলত হাদিসে আরো আসছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কি বলেছেন? মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া নাদা ওয়াস্তামা ওয়া আনসাতা কানা লাহু বিকুল্লি খুতওয়া ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো মানুষ জুমার দিনে গোসল করে, সুগন্ধি টুগন্ধি ব্যবহার করে, ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরে সামর্থ্য অনুযায়ী, এরপরে যখন সে মসজিদে যখন যায়, প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এক কদমের মধ্যে 1 বছর নফল রোজার সওয়াব দান করেন। আবার শুধু নফল রোজার সওয়াবই নয়, 1 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা প্রতিটি কদমে কদমে বান্দার আমলনামায় লিখে দেয়। এখন বলেন,
আপনারা যারা সবাই কি এই মসজিদের আশপাশে বাড়ি? কারো বাড়ি ওই মহিলা কলেজের ওখানে, কারো বাড়ি হাসপাতালের কাছাকাছি, কারো বাড়ি কেউ আসছেন প্রায় 500 হাত, কেউ আসছেন 300 হাত। এখন আপনার বাড়ির থেকে আপনি ধাপ গণেন, আমার মনে হয় কেউ 200 ধাপের নিচে কেউ আসেনি। তাহলে এক ধাপে 1 বছর নফল রোজা এবং নফল সালাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে। যদি 200 ধাপ আসে থাকি তাহলে কয়শো বছর হলো? বাঁচবো অতদিন? অতদিন বাঁচার আশা আছে? 60-70 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান দয়ালু খোদা, বলছে অন্য অন্য নবীর উম্মতেরা অনেক লম্বা হায়াত পেয়েছে, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আমি এই জুমার দিন দিয়েছি, এই জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বিহামদি। আজকে তুমি নামাজের জন্য বের হয়ে যাবে, প্রতিটি কদমে আল্লাহ বলতেছে আমি তোমাকে এইরকম আজুরা দিব, তোমাকে এইভাবে সম্মানিত করব বান্দা। আল্লাহ দিতে চাই, আমি নিতে চাই না। এই জন্য মসজিদে আসে চুপচাপ বসতে হবে, সময়ের আগে আসতে হবে। যখন বয়ান শেষ তখন আপনি আসবেন, হবে না আপনার নামাজ হয়নি। পরিপূর্ণ নামাজ হতে হবে, খুতবা পুরাপুরি শুনতে হবে, খুতবার মধ্যে কোনো কথা বলা যাবে না। যদি কেউ কথা বলে বা কোনো কাজ করে তো তাহলে কি হবে? সে জুমার নামাজের সওয়াব পাবে না। আবার অনেকে আছে দেখবেন আসবে পরে খুঁজবে সামনে কাতার, আসবে পরে খুঁজবে সামনের কাতার। আবার দেখবেন অনেক নেতা খেতা আসবে, তাদের জন্য বিছানা সাফ করতে এভাবে সাফ করে দিয়ে তাদেরকে সামনে বিছানা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ কারো ঘাট ডিঙ্গায় সামনে এসে বসার চেষ্টা করে তো ওই জাহান্নামে যাওয়ার জন্য একটা পুল তৈরি করলো। নাউজুবিল্লাহ। অতএব মসজিদে আসে, আমি যেখানে আসছি, যেই টাইমে আসছি, যেখানে জায়গা পাবো বসতে হবে। এটাই হলো আদব। সামনে জায়গা নেবেন তা আগে আসবেন। ফেরেশতারা দাঁড়িয়ে গেছে এই দরজায়, মসজিদের যতগুলো দরজা থাকবে প্রত্যেকটা দরজায় ফেরেশতারা দাঁড়াবে, আর বান্দারা কে কখন আসে তার আমলনামায় সওয়াব লিখবে, উট থেকে শুরু করে মুরগির ডিম পর্যন্ত। সুবহানাল্লাহ। ফেরেশতারা বান্দার এইভাবে সওয়াব লিখতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়ায়, ওই ফেরেশতারা তাদের রেজিস্টারটা বন্ধ করে দিয়ে ওই ফেরেশতারাও খুতবা শোনার জন্য বসে যায়, আর কোনো সওয়াব লেখা হয় না। তাহলে আমাদের কখন আসতে হবে ভাই? আওয়াজ দিয়ে বলেন না, একটু আগে আসতে হবে না? জুমার নামাজ পড়তে যাচ্ছি, বড় অহংকার করে বলতেছি, কিন্তু জুমার নামাজে কখন আসছে আপনি? আমি এই জন্য আগের থেকে আগে আসতে হবে। এবং এই জুমার নামাজের প্রস্তুতি আজকে নামাজ পড়ে যাওয়ার পরেই আজ থেকেই শুরু হবে। সামনে মসজিদে যাব, জামা কাপড় যেটা আছে নিয়ে যায় বিবিক দিব, পারলে নিজে কাচবো, কাছে সুন্দর করে ইস্ত্রি দিয়ে ভাঁজ দিয়ে রেখে দেবো। বিয়ের বাড়ি যখন বেড়াতে যাবেন সুন্দর কাপড়, আর মসজিদে আসবেন ওই ছিঁড়া ফাটানে চলবে না, এটা চলবে না। কারণ আপনি যদি রাষ্ট্রপ্রধানের সামনে যান, আপনি কি খারাপ পোশাকে যাবেন? আপনি এমন এক রাষ্ট্রপ্রধানের কাছে আসছেন, বাদশার বাদশা, সেই মহান রবের আপনার আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। এই জন্য আপনার আমার সামর্থ্য অনুযায়ী যেই পোশাকটা আছে, হোক না পুরানা, কি সুন্দর করে কাছে একটু ইস্ত্রি করে ওইটাই যদি আমি গায়ে দিয়ে একটু সুগন্ধি ব্যবহার করে আসি, আমার আল্লাহ মহা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আপনাকে আমাকে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা এই জিনিসগুলা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য ভালো। এরপর আল্লাহ বলেছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন তুমি সারা দিন এটি বসে থাকো, নামাজ আদায় করো আর সঙ্গে সঙ্গে বের হয়ে যাও। ওই নামাজ আদায় করার পর এখানে বসে থাকার কোনো টাইম নাই। জুমার দিন বিশেষ করে আল্লাহ বলেছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু,
ও বান্দা তোমার নামাজ শেষ, যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত ছিটিয়ে ছড়াইয়ে রেখেছি, অন্বেষণ সেখানে যাও, কামাই করো। বসে থাকলে আল্লাহ দিবে না, আল্লাহ পারেন দিতে। আল্লাহ নজির পৃথিবীতে অনেক দেখাইছে, যে যায়নি হাটে জানে খানা আল্লাহ পৌঁছায় দিয়েছে, কিন্তু এটা কি আল্লাহ বুঝাই দিছে আমি পারি, কিন্তু আমি এভাবে দিব না, এটা আমার নিজাম নয়, তোমাকে কামাই করে খেতে হবে। আমি আল্লাহ জমিনে দিয়েছি, তুমি আমার ইবাদত করো আর বের হয়ে যাও আর হালাল পথে অন্বেষণ করো, তাই হারাম পথে নয়। আল্লাহ তাআলা কি বলতেছে, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে বান্দারে যখন বের হয়ে যাবে, কামাই যখন করবে, তো আমি আল্লাহকে কিন্তু ভুলে যাও না। ওয়াজকুরুল্লাহ, আমাকে স্মরণ করো, কাসীরা, অনেক বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যে তোমার জন্য কি আছে, সফলতা আছে। তার কারণ হলো আমি যদি আল্লাহর স্মরণ আমার মধ্যে থাকে, বাটপাড়ি করতে যাব, ও আল্লাহ দেখতেছে, চুরি করতে যাব, আল্লাহ দেখতেছে, ওজনে বেশি নিব কম দিব, কে দেখতেছে, ভয় কার, আল্লাহর। এই ভয়, এই যে আল্লাহ বলছে ওই স্মরণটা করতে, খালি বলেনি আল্লাহ 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 আল্লাহ, এই স্মরণের কথা বলেনি। আল্লাহ বলছে স্মরণটা তোমার ওইটাই, এমন স্মরণ তুমি আমাকে করবে যে আমার ভয়ে তুমি খারাপ থেকে বিরত থাকবে। আল্লাহ চাই এটা। আজকে আমরা খালি বলি চাই চাই চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, একটা আছে চারটা চাই, চারটা আছে আটটা চাই, আটটা আছে 16টা চাই, আকাঙ্ক্ষা মেটে না। আল্লাহ বলে কবরের মাটি ছাড়া তোমার পেট ভরবো না। ওই কবরের মাটি যেদিন পেটে পড়বে সেদিন আমার পেট ভরবে, কিন্তু যখন কবরের মাটি আমার পেটে এই দুনিয়ার যে রাজত্ব করে গেছি, তৈরি করে গেছি, এ লেখাবে ভূতে। কথা বোঝেন নাই? আপনি মরে যাওয়ার পর আপনি বাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, জমির মালিক, কোনো কিছুর মালিক না, আপনি শুধু অতটুকুর মালিক। কামাই করে যা খেয়েছেন, যা পড়েছেন এবং পরকালের জীবনের জন্য যতটুকু আপনি সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছেন, ততটুকুর মালিক আপনি, বাকি তার মালিক হলো অন্যরা। মরে যাবেন তো ওয়ারিশেরা টানে ভাগ বাটোয়ারা শুরু করে দেবে। আপনার লাশ খাটের মধ্যে থাকতেই হাজারো এরকম নজির আছে। বাপের লাশ খাটতে আছে, বড় ভাই কাছে আগে জমির ফাইসালা করব, তারপরে বাপের মাটি ছুঁয়াবো। নাউজুবিল্লাহ। এই তো হলাম আমরা সন্তান, এই হলো। আর তাদের জন্য আমরা এত পাগলের মতো খাটি, হালাল হারাম বাস বিচার করি না, কি ফায়দা? কিয়ামতের দিন হিসাব দিতে হবে ভাই, হবে না? না হিসাব ছাড়াই চলে যেতে পারবো? হ্যাঁ, হিসাব ছাড়াও যেতে পারবেন। এক শ্রেণী যাবে, এক শ্রেণী হিসাব ছাড়াই যাবে, আবার এক শ্রেণী হিসাব ছাড়া দুইটা যাবে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। তো আপনি আমি কোনটা থাকতে চাই? জান্নাতে থাকতে চাই তো নাকি? তো জান্নাতে থাকতে চাইলে পাওয়া যাবে এটা মামুর বাড়ি, যে গেলেন আর মামি মুরগা জব করে একদম রান খাওয়াই দিবে। ওখানে যাইতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করতে হবে, রসুলের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। রসুলের তরিকা নাই, আপনার ইবাদতের কোনো দাম নাই। সারাদিন যদি জিকির করেন, সেখানে যদি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না হয়, কোনো ফায়দা হবে না। এই জন্য ভাই, আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনি আমি যে আমল করব, সেই আমলটার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ আছে কিনা, সেটা আপনাকে আমাকে দেখতে হবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আল্লাহ তাআলা বলতেছে, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা তো এই আয়াতটার মধ্যে বোঝা যায়। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, তখন কিন্তু খুতবা নামাজের আগে আমরা এখন দেই না,
তখন কিন্তু নামাজের পরে দেওয়া হতো, ঈদের নামাজে যেমন দেই। ঈদের নামাজের খুতবা আমরা কখন দেই? নামাজের পরে। জুমার নামাজেও কিন্তু এই নিয়মই ছিল। এটা বন্ধ হলো কখন? এই আয়াতে আল্লাহ তাআলা সেটা প্রমাণ দিয়েছে। সূরা জুমার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তখন মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য সংকট। জুমার নামাজ পড়তেছে সাহাবীদেরকে নিয়ে, তো আল্লাহ রাসূল নামাজ শেষে যথারীতি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করছে। এমন সময় সিরিয়ার থেকে একটা ব্যবসায়িক কাফেলা আসছে, তারা ঢাক ঢোল পিটায় সংবাদ দিচ্ছে যে মাল এসেছে, কে কি নেবেন নিয়ে যাও। তো সাহাবারা করছে কি, সবাই উঠে দৌড় দিচ্ছে। আল্লাহ রাসূল খুতবা সাহাবারা উঠে দৌড় দিচ্ছে। এই কথা আল্লাহ বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। কত লোক খেলাধুলা আর ব্যবসা বাণিজ্যের জন্য আপনাকে দাঁড়া করে রাখি চলে যাবে। তো খুতবা বসে থাকে, তাই না? দাঁড়িয়ে থাকে। ওয়া তারাকুকা কাইমা, তোমাকে ছাড়ে চলে যাবে দাঁড়িয়ে রাখি। রাসূল খুতবা দিচ্ছেন আর ওরা চলে গেছে। 10 জন সাহাবী বসেছিল। কয়জন? আল্লাহু আকবার। এই হলো আশারে মুবাশশারা। দুনিয়া থাকতে যারা জান্নাতের খুশখবরি পেয়েছে, সুসংবাদ পেয়েছে। 4 খলিফা, আবু তালহা, আব্দুল্লাহ বিন রাওহা, জুবাইর বিন আওয়াম, যায়েদ ইবনে হারিস, আব্দুল্লাহ বিন আব্দুর রউফ, এরকম 10 জন সাহাবী আছে যারা আশারায়ে মুবাশশারা। এই সাহাবীগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই 10 জন সাহাবী বসেছিল। আল্লাহ রাসূল যারা ফিরে আসে বলছে যে এই 10 জন সাহাবী যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা এদেরকে বড় শাস্তি দিতেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, কি বলতেছে? হে নবী বলে দাও, কুল মা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে যা আছে, ওদের ব্যবসা বাণিজ্য খেলাধুলার মধ্যে ওটা নাই, আমার কাছে আছে উত্তমটা, ভালোটা। আল্লাহু খায়রুর রাযিকিন, আমি উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। একটা ঘটনা বলতে চাই, সেটা হলো খাতুনে জান্নাত কে বলতে পারেন? আল্লাহ রাসূলের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের নারীদের কি হবে? সর্দার। হযরত হাসান হোসেন কি জান্নাতের যুবকদের সর্দার? হযরত আলী কি আশারায়ে মুবাশশিরুন? একই বাড়িতে 4-4টা জান্নাতি মানুষ, কেউ জান্নাতের সর্দার, কেউ জান্নাতের সর্দার নেই। এতগুলো মানুষ একই বাড়িতে, ওই বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই। 3 দিন ধরে ভুকা। হাসান হোসেন কাঁদতেছে, মা আমাদের খানার ব্যবস্থা কখন হবে? ক্ষুধার যন্ত্রণায় পেটটা মাটির উপর লাগে দিয়ে এইভাবে উবুড়ে শুয়ে আছে। হযরত আলী কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, আর আল্লাহর শরণাপন্ন হয়েছে। হযরত আলী বাড়ি থেকে বের হয়ে গেলেন কিছু সংগ্রহের জন্য। সারাদিন খুঁজে কোনো কাজ পান নাই। সন্ধ্যার দিকে খালি হাতে ফিরে আসতেছে। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাগুলোকে ভুলানোর জন্য পাতিলের মধ্যে পানি তুলে দিছে, আর বলছে, বাবা তোমরা একটু ঘুমাও। সে চাইতেছে সে বাচ্চারা একটু ঘুমে যাবে। আলী তো বাজারে গেছে, কিছু না কিছু নিয়ে আসবে, এরপরে আমি খানা তৈরি করে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। হযরত আলী খালি হাতে ফিরে আসলো। দরজার পাশে দাঁড়াতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে দিছে। চিনতে পারছেন এটা আলী নাকি? আলী আসলে তো হাতে কিছু আসবে, খালি হাতে আসতেছে। এরপরে দরজার পাশে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ আমরা তো বড় মানুষ, ক্ষুধার যন্ত্রণা আমরা নয় সহ্য করতে পারবো। আল্লাহ এই বেগুনা মাসুম বাচ্চাগুলো, এগুলোর প্রতি কিন্তু তোমার একটু দয়া হয় না মাবুদ? এদেরকে না খায়। মা ফাতেমা দিলে না, দরজা খোলে না। হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো।
ফাতেমার দরজা খোলে না। ফাতেমা দরজা যখন না খোলে হযরত আলী বলে, ও ফাতেমা তুমি কি আমার উপর রাগ করেছো? খালি হাতে এসেছি তাই, সারাদিন চেষ্টা করেছি কোনো কাজ পাই নাই, খানার জোগাড় করতে পারি নাই। হযরত ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, এই জন্য আমি তোমার উপর রাগ করি নাই, কারণ আমার আল্লাহ 10 দিন ধরে আমাকে খাওয়াইছে, মাত্র 3টা দিন তো না খাওয়ায় রাখাইছে, 5 দিনও তো না খাওয়ায় রাখায়নি। কয়দিন? 3 দিন। আল্লাহ ইচ্ছা করলে 10 দিন খাওয়াইবেন, 10 দিন না খাওয়ায় রাখতে পারে। যদি খাই আমি শুকরিয়া আদায় করব, আর না খাইলে আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ, কি ইয়াকিন! তো তুমি কেন আমার সন্তানদের জন্য আমার আল্লাহকে দায়ী করতেছো? আমি এই জন্য তোমার উপর রাগ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল, কি জবাব! চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, আল্লাহ আমি বড় ভুল করেছি মাবুদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সিজদায় পড়ে গেছে। তারপরও তারা খানার জন্য অর্থ কোনদিন 2 নম্বরের আশ্রয় নাই। কিন্তু আমরা কত বড় বাটপার একটু চিন্তা করলে বোঝা যাবে, যাবে না? কত টাকা বাড়ির থেকে বের হয়, ব্যাংক থেকে বের হয়, আঙ্গিনার মধ্যে পুঁতে রাখে। কি ইতিহাস আছে না? কি কথা বলেন না কেন? কয় টাকা লাগবে একটা মানুষের জীবনে চলার জন্য? এত টাকা কামাই, এটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, কোনো বাস বিচার নাই। আর সাহাবা আজমাইনরা এই কোরআনের আলোয় আলোকিত হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে 3 দিন পর্যন্ত না খায় আছে, তবু কোনোদিন মানুষের 2 নম্বরই করে কোনো কিছু উপার্জন করেনি। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা বলতেছে যে উত্তম রিজিক দাতা আমি আল্লাহ। তোমরা রিজিকের জন্য দৌড় মারছো খুতবা ছাড়ে। তো তারা যখন ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের সামনে আবার একটা আয়াত নাযিল করে দিয়েছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তারা যখন ভুল বুঝেছে, এরপরে তার থেকে এমন শিক্ষা তারা নিয়েছে যে পরের জীবনে আর কোনোদিন তাদেরকে তাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের বাণিজ্য, তাদের ছেলে মেয়ে কোনো কিছুই নামাজ কায়েম করার থেকে, যাকাত প্রদান করার থেকে বিরত রাখতে পারে নাই। তো আপনাকে আমাকে ওই জিন্দেগি তৈরি করতে হবে। যদি না করতে পারি, জবাব আমি দিতে পারবো না আল্লাহর কাছে। কামাইয়ের হিসাব হবে, কোন পথে কামাই করেছি,